নির্বাচন কমিশন যেন কার্যত একটা রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গে। 5টি রাজ্যে নির্বাচন হচ্ছে, তার ভিতর বেছে বেছে পশ্চিমবঙ্গের সঙ্গে এমন ব্যবহার করছে নির্বাচন কমিশন যেন পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দেওয়া, পশ্চিমবঙ্গে অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্য সরকারকে, নির্বাচিত রাজ্য সরকারকে ঠুটো করে রাখা এবং রাজ্য সরকারের যেসব জনমুখী প্রকল্প যাতে এই রাজ্যের মানুষ উপকৃত হয় সেই প্রকল্পগুলির কাজ বন্ধ করে দেওয়া, এটাই যেন হচ্ছে নির্বাচন কমিশনের উদ্দেশ্য। প্রথমত তারা শীর্ষস্তরের আমলাদের বদলি করেছে, যেদিন ভোটের দিন ঘোষণা করা হলো সেদিন মাঝরাতে, রাতের অন্ধকারে। তাই সেই সব আমলাদের অন্যান্য বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করেছিল রাজ্য সরকার, সেটাও নির্বাচন কমিশনের সহ্য হয়নি। সেই সব আমলাদের, সেই সব সরকারি আধিকারিকদের নির্বাচন কমিশন ভিন রাজ্যের পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে, এই যে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি চলে, যার দায়িত্বে এইসব আধিকারিকদের দেওয়া হয়েছিল, সেই প্রকল্পগুলির কাজ কিন্তু প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে, থমকে যাওয়ার মুখে। তার ফলে এই রাজ্যের এক বিপুল সংখ্যক নাগরিক তারা কিন্তু অসুবিধায় পড়তে চলেছে। তাতে অবশ্য জ্ঞানেশ কুমারের কিছু যায় আসে। জ্ঞানেশ কুমার তো মানুষের কথা ভাবেন না, ভাবলে 1,25,00,000 মানুষকে, ভোটারের ভাগ্য এরকম ঝুলিয়ে রেখে, এরকম অনিশ্চয়তার ভেতরে রেখে তাদের বেনাগরিক করার ষড়যন্ত্র করে জ্ঞানেশ কুমার ভোট করতে যেতেন না। এখন এই যে এতগুলো মানুষের, এই যে তারা যে প্রকল্পের সুবিধা পেতেন সেগুলো বন্ধ হয়ে গেল, তার দায় কে নেবে? আচ্ছা, এটা ঘুরিয়ে রাজ্য সরকারকে অপদস্থ করার একটা চেষ্টা, ঘুরিয়ে রাজ্য সরকারকে অপদস্থ করার চেষ্টা, যে রাজ্য সরকারকে প্যাচে ফেলে, ভোটের আগে প্যাচে ফেলে। আর কত ষড়যন্ত্র করবেন এই জ্ঞানেশ কুমাররা, কত ষড়যন্ত্র করবেন? এ তো মনে হচ্ছে যে এখন রাজ্যে কোনো নির্বাচিত সরকার নেই, জ্ঞানেশ কুমার রাষ্ট্রপতির প্রতিনিধি হয়ে, কেন্দ্রের প্রতিনিধি হয়ে এই সরকারটা চালাচ্ছেন। তো রাষ্ট্রপতি শাসনের নামান্তর। এভাবে যদি ভোটে জিতবেন ওরা মনে করে থাকেন, বা উনি যদি মনে করেন জ্ঞানেশ কুমার যে উনি ওর প্রভুদের নির্দেশ মতো বিজেপিকে জিতিয়ে বাংলার ক্ষমতায় বসাবেন, তাহলে ভুল ভাবছেন। 2 মাসের জন্য উনি বাংলার মানুষকে বঞ্চিত করার ব্যবস্থা করতে পারেন, কিন্তু তারপর আরো 5 বছর তো পড়ে রইল। ওই 5 বছরের জন্য বাংলার মানুষ কিন্তু এই ষড়যন্ত্রের জবাব দিয়ে দেবেন।